পাক তুমি হেদায়েত দিও আর আমার জীবনের গুনাহগুলো maaf করে দিও ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে রাজি করতে পেরেছে কিনা জানি না মালিক যখন সমস্ত দৃশ্যগুলো দেখলো বলে রাবিয়া বাসারির ঘরের ভিতরে লাইটের ফোকাস যেন জান্নাত থেকে মারছে এত সৌন্দর্য আলোকিত ঘরের ভিতর থেকে মাসকে আম্বারের খুশবু যেন বেরিয়ে আসছে মালিক হতবাক হয়ে গেছে হায় রে হায় এত আল্লাহ পাকের আবেদা বান্দে সঙ্গে যে আমি বদসলুক করেছি কত না কত আঘাত দিয়েছি কত না কত বেদের আবেদের আঘাত মেরেছি আমি তার সেবা না করে তার উপরে শুধু আঘাত করেছি এই রকম রমণীকে আমার ঘরে তো রাখা আর যায় না ইনি আল্লাহ পাকের প্রেমিকা আল্লাহ পাকের বান্দি কেঁদে কেঁদে আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ মালিককে হেদায়েত দিও আমার মালিক খুব ভালো দেখেন এত আঘাত দিয়েছে তো রাবিয়া বাসারির মুখ দিয়ে কোনোদিন মালিকের খারাপ এই জিনিস আল্লাহ পাকের কাছে কোনোদিন শিকায়াত করেনি সদা সর্বদা আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমার মালিক খুব ভালো যে আমাকে খেতে দিচ্ছে পড়ছে সবই করছে কিন্তু যত্ন নাই সবচেয়ে আশ্চর্য হয়েছে যে ঘরের ভিতরে এমন সুন্দর আলো লাইট আর এমন খুশবু জীবনে কোনোদিন এই রকম খুশবু রাবিয়ার মালিক কোনোদিন শুনেনি ইনি চলে গেলেন সকালে বলল রাবিয়া যাও আজ থেকে তুমি আজাদ তোমাকে আজাদ করে দিলাম আর তুমি যদি চাও তো আমার এখানে থাকো আমি তোমার এবার খিদমত করব জোরে বলো তোমার আমি এবার খিদমত করব তোমাকে চিনতে পারিনি আর যখন চিনেছি তখন খিদমত করার জন্য আমি রাজি কিন্তু রাবিয়া বলে তোর খিদমত আমার প্রয়োজন আমার খিদমত কাউকে করতে হবে না বলে যখন যা প্রয়োজন হবে তখন তাই এনে দেওয়া হবে রাবিয়া আমার ঘরেই থেকে যাও তুমি সারা দিন আল্লাহর ইবাদত করো সারা রাত আল্লাহ পাকের ইবাদত করো রাবিয়া বাসারি সেই দিন থেকে আজাদ হয়েছিলেন সেই দিন এক জঙ্গল ধারণ করেছিলেন জঙ্গলে চলে গেছিলেন আর হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াজ নসিহতে ইনি বসতেন ওয়াজ নসিহত গুলো শুনতেন যেই দিন থেকে আজাদ হয়েছিলেন সেই দিন থেকে রাবিয়া বাসারি 40 দিন বিছানে আজ বাবা একটি বারের জন্য কাত হয়নি শয়নি এবং বালিশে মাথাও দেয়নি জোরে বলো 40 বছর এখানে গো আর আমরা ঘুমিয়ে ঘুমিয়ে পেট ভরে না রাবিয়া বাসারি যখন ঘুম আসতো তখন বলতে চোখ তোকে ঘুমের জন্য দুনিয়াতে পাঠাইনি পৃথিবী থেকে যখন পরজগৎ হবি কিয়ামত পর্যন্ত কবরে ঘুমিয়ে কবরের ভিতরে ঘুমাবি যত ইচ্ছা তত ঘুমাবি কিন্তু দুনিয়াতে আর ঘুমাতে পাবি না তুই একটি বারের জন্য উনি ঘুমায়নি সারা রাত সারা দিন রোজা রাখতেন এবং রাত্রিতে ইবাদত করতেন দিনও সেই দিন থেকে ইবাদত শুরু রাবিয়া বাসারি উনি মনে মনে চিন্তা করল আল্লাহর ঘর কাবা দেখতে হইবার বিভিন্ন রকমের মানুষ আজ কাবা ঘর দেখার জন্য মনের মধ্যে আশা রাখে কিনা বলে যে কাবা ঘর দেখব তওয়াব করব হজরে আসওয়াদ পাথরকে চুম্বন দিব কিন্তু দুর্বল মানুষ যদি যায় তা হজরে আসওয়াদ পাথরের নিকটে পৌঁছানো সম্ভব নয় এত ভিড় আর মোটা মাথা নাকি গো এই মোটা মোটা মাথা আমাদের মাথা তিনটে হবে এত বড় বড় মাথা আর সেই জায়গাতে দাঁড়িয়ে যাচ্ছে আমাদের ঢোকার আর ক্ষমতা হচ্ছে না এত কষ্ট চাচা তো হয়তো নয় পারেই নেই আমরা হয়তো পেরেছি ধরেন দুবার পেরেছি একবার স্পর্শ করেছি না ঢুকলে আর বাড়াতেও পাচ্ছি না ঢুকতেও পাচ্ছি না ধরেন এমন
তে হাজরে আসলে আমি হয়তো একবার হাতে ছুঁয়ে দিয়েছিলাম, যাই স্পর্শ আল্লাহর নবী বলেছেন স্পর্শ করলে তাকে দেখলে সেই স্বাভাবিক পাওয়া যায়। জোরে বলে যে গুনাহ এই নেকি কম আছে তা নয়, সমানই আছে। যে তার সাধ্যে কুলালো না তাকে স্পর্শ করতে পারলো না, হাতে স্পর্শ করা মানে তাকে স্পর্শ করা হলো। ব্রাদার ইসলাম রাবিয়া বাশারী আল্লাহ পাকের ঘর দেখার জন্য বড় চিন্তায় চিন্তিত হলো। আল্লাহ গো, আমি এবার তোমার ঘর জিয়ারত করতে যাব, দর্শন করতে যাব, দেখব। রাবিয়া বাশারী হজের জন্য কাফেলার সঙ্গে রেডি হলো। আল্লাহ পাকের বান্দি যেতে যেতে এক জঙ্গলে রাবিয়া বাশারীর ঘোড়াটা বাবা, আর এখানে আরেকটা বাবা বয়ান আছে, বর্ণনা রয়েছে গাধা। এই গাধাটা যেন তার ইন্তেকাল করলো, মারা গেল। রাবিয়া বাশারীর সাথীগণ যারা ছিল, কাফেলের সঙ্গে যারাই ছিল, রাবিয়া বাশারীকে বলল, ওরে বোনেরা, তোমার সমস্ত মালপত্র আসবাবগুলো আমরা নিয়ে নিচ্ছি, আমাদের সঙ্গে হয়ে চলো। রাবিয়া বাশারী বলল, আমার মাল কাউকে নিতে হবে না, আল্লাহ পাক আমার গাধাটাকে যখন মেরে দিয়েছে তাহলে আমি আর তোমাদের সাথে যাব না। সমস্ত কাফেলার মানুষগুলো বাবা কি করলেন, চলতে লাগলা। রাবিয়া বাশারী আল্লাহ পাকের দরবারে এবার হাত উত্তোলন করল, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ঘর ওই জিয়ারত করার জন্য, দেখার জন্য আমি প্রস্তুত নিয়েছি, তারই জন্য কি আমার গাধাটা আমারে মেরে দিলা, ইন্তেকালও হয়ে গেল। আল্লাহ গো, আমি কাউরির সাহায্য চাই না, এক তোমারই সাহায্যে আমি কাবা মদিনা যাব। কাউরির সাহায্য আমার প্রয়োজন নাই, শুধু আমার সাহায্য তোমার কাছে। তুমি যদি নিয়ে যাও তবে যাব, আর যদি না নিয়ে যাও তাহলে আমি আর যাব না। এখানে এই জঙ্গলে বাঘ ভাল্লুক বিভিন্ন রকমের হিংস্র জন্তু রয়েছে, হয়তো আমাকে প্রাণনাশ করবে, তবে ভালো, কিন্তু আমি কাউরির সাহায্যতে আমি যাব না। ব্রাদার ইসলাম আল্লাহ পাকের বান্দি রাবিয়া বাশারীর দোয়াখানা আল্লাহ পাক কবুল করে নিলেন। আর কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গায়বী আওয়াজ আসলো, ওরে রাবিয়া, আমার বান্দি তুমি টেনশন নিও না, তুমি চিন্তা করিও না, আমার পরীক্ষা বিভিন্ন রকমের দিক দেওয়া হয়, নাকি বলেন, কেউ ফেল করে আবার কেউ পাস করে। ওরে রাবিয়া, তুই পাস করেছিস, কাউরির সাহায্য না চেয়ে আল্লাহ পাকের আমার কাছে সাহায্য চেয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি আনন্দিত হয়েছি। রে বান্দি, তুমি ইবাদত বান্দেগী করেছে, লাইটের ব্যবস্থাপনা করে দিয়েছে, তুমি ইবাদত বান্দেগী করেছো, আমি জান্নাত থেকে খাবারেরও ফলমূলের ব্যবস্থা করে দিয়েছি। ওরে রাবিয়া, আজ তুমি সবচাইতে ভালো কাজ করেছো। রাবিয়া, তুমি ঘোড়াটাকে বা গাধাটার দিকে একটু তাকিয়ে দেখো, আমার মহান আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাবিয়া বাশারী গাধাটাকে কি করলো, জীবিত করে দিল। ওরে রাবিয়া রে, যা যা, তোর গাধাটা জীবিত হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, চড়ে না। রাবিয়া বাশারী কি করলো, সামানপত্র গাধার উপরে চাপিয়ে দিয়ে পুনরায় গাধার উপরে চেপে আল্লাহ পাকের পবিত্র ভূমি কাবা শরীফের দিকে ইনি রওনা হয়ে গেল। যখন কাবার নিকটে যখন পৌঁছে গেছে, রাবিয়া বাশারী এবার কাবা তওয়াফ করা বাদ দিয়ে কাবার সঙ্গে তর্ক হচ্ছে। তর্ক হচ্ছে, আল্লাহ, তোমার পাথরের জিনিস যে ঘরটা তৈরি আছে, এই নিয়ে আমি কি করব? এটা আমার প্রয়োজন নাই, এই ঘরের মালিককে আমি চাই, এই ঘরের মালিকের প্রয়োজন আমার, আমি ঘর নিব না, ঘরেরও তওয়াফ করার দরকারও আমার নাই। এই ঘরের মালিক যদি না দেখা দেয় তাহলে আমি এইখানে বসেই থাকবো, তওয়াফ করব না। কত বড় আল্লাহ পাকের বান্দি দেখেন।
রাবিয়া বাসারির দিকে গায়েবী আওয়াজ আসলো, ওরে রাবিয়া আমাকে দেখতে চেও না, ঠিক না বলেন? আমার যে নূরের তাজাল্লি, এখানে যতজন হাজী রয়েছে সমস্ত হাজীগুলো কি হবে? পুড়ে ছাই তৈরি হয়ে যাবে। পাহাড় পুড়ি আমি সুরমা তৈরি করতে পারি, কিন্তু মানুষ তাজকে চামড়ার শরীর আমার ঝলক, এই ঝলক আজকে বরদাস্ত করতে পারবে না। আল্লাহ আমার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সামান্য পরিমাণ নূরের তাজাল্লি দিয়েছিল, নূরের ঝলক দিয়েছিল। মুসা বেহুশ হয়ে গেছিল, কিন্তু দেখেন মুসা আলাইহিস সালাম চলে না। এটা নবী আর মানুষের হলে পার্থক্য। পাহাড় পুড়ে ঝলসে গেল, আজকে দেখেন যে পাহাড় পাথর, এই পাথর পুড়ে আজকে সুরমাতে পরিণত হলো। ওরে আমার বান্দি, আমাকে কোন রকমের তুমি দেখতে চেও না, দেখতে চেও না। তুমি যদি দেখতে চাও এখানে তোমা আজকে শেষ হয়ে যাবে, আর সমস্ত মানুষও আজকে এখানকার শেষ হয়ে যাবে। আমি তোমার জিনিসের উপরে সন্তুষ্টি হয়ে গেছে, আমি সন্তুষ্ট লাভ করে নিয়েছি। তুমি যা ইবাদত বندگی করেছ, ওরে নবিয়া আমি আল্লাহ পাক খুশি হয়ে তোর জন্য আমি জান্নাত রেখেছি। আল্লাহ পাককে বলল, গো রব্বুল আলামিন আমাকে কিয়ামতের ময়দানে এমন একটা ঘর দিতে হবে, যেই ঘরটার নিকটে কোনো ঘর থাকবে না, আশেপাশে কোনো মানুষ থাকবে না, ওই ঘর দিতে হবে। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দ্বারা জানিয়ে দিলেন, ওরে রাবিয়া রে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, যা যা আমি তোকে নির্জন জায়গায় একটা ঘর তৈরি করে দিব। পৃথিবীর আজকে সমস্ত সোনাদানা দিয়ে তৈরি করলে সেই ঘরের মূল্য বাবা মূল্য হবে না। আমি ওই ঘর তৈরি করে দিব আল্লাহ গো, কিন্তু ঘরটা কোথায় হবে আমি আপনাকে বলে দিয়া। আল্লাহ পাক ডেকে বলে, বান্দি রে কোথায় হবে বল বল। ও গো আল্লাহ পাক, যেখানে আপনার দিদার সদা সর্বদা আমি লাভ করতে পাবো, সেইখানে আমার ঘরটা তৈরি করে দিতে হবে। আল্লাহ উঠতে বসতে চলতে ফিরতে সব সময় যেন আপনাকে দেখতে পায়, এই জায়গাতে আমার ঘর তৈরি করে দিতে হবে। আমি এই পাথরের ঘর নিব না, আমি মালিককে চাই, আর মালিকের নিকটে ঘর চাই। জোরে বলে রাবিয়া বাসারি অনেক হজ পালন করে যখন বাড়ি ফিরল, দ্বিতীয়বার পুনরায় হজ করার জন্য রাবিয়া বাসারি প্রস্তুতি নিলেন। এবার রাবিয়া বাসারি আল্লাহ পাকের বান্দিও হজ করতে যাবে। যখন চলতে যাচ্ছে এহন অবস্থায় আল্লাহ পাকের একজন বন্ধু ফ্রেন্ড, যার নাম হলে ইব্রাহিম বিন আদম, নাম শুনেছেন কিনা বলেন? এই ইব্রাহিম বিন আদম ইনিও কি করছেন? হজ করতে যাচ্ছে। ইনি হলেন বলক দেশের, ইনি বাদশাহ ছিলেন। ইনি কি করছেন? হজ করার জন্য ইনিও প্রস্তুতি নিলা। রাবিয়া বাসারিও হজ করার জন্য প্রস্তুতি নিলা। যখন টাইম চলে আসলো, হজের যখন মৌসুম যখন চলে এসেছে, হজের মৌসুম যখন শুরু হয়ে গেছে, পৃথিবীর মানুষ হজ করতে যায়। ইনারা হজ করতে যখন চলে গেলেন, যেতে যেতে অনেক দূর যখন পৌঁছে গেছে, ইব্রাহিম বিন আদম ওই বলক দেশের বাদশাহ, উনি কি করছেন? মক্কা শহরে আগে পৌঁছে গেছে। আর পৌঁছানোর পর দেখতে পেলা আল্লাহ পাকের পবিত্র কাবা ঘরকে আর দেখা যায় না। কাবা ঘর কই? খুঁজেই পাওয়া যায় না। মানে এর এসে দেখেছি ওই জায়গাতে কাবা ছিল, কিন্তু এবার আসছে তো কাবা নাই। তাহলে কাবা কি আল্লাহ পাক আসমানে উঠিয়ে দিয়েছে? সবাই কিন্তু দেখতে পাচ্ছে এটা আল্লাহ পাকের খাস বান্দাদের সঙ্গে কানেকশন হচ্ছে। এটা যেমন ভুলকি কলা দেখেন, কখনো বগলের তল দিয়ে মুড়ি বাড়ি করে না, বিভিন্ন রকমের জিনিস বাড়ি করে, মানুষকে ভুলকি দেখায়, দেখেন দেখাই না? এইরকম ওনারা দেখছেন, ও কি করছে ও সব বুঝতে পারছে, কিন্তু আমাদের চোখে আজ অন্য জিনিস লাগছে।
তাজি জানে মোহতারাম, তো ইনি দেখছেন আল্লাহ পাকের কাবা ঘর নেই। কাবা ঘর গেল কোথায়? আল্লাহকে বলছে, আল্লাহ ওগো মালিক মওলা পরওয়ারদিগার সৃষ্টির জগতের বাদশা, আপনার কাবা কি আপনি কি আসমানে উঠিয়ে নিয়েছেন? কিয়ামত কি সংঘটিত হতে লেগেছে? কিয়ামত কি শুরু হয়ে যাবে? আল্লাহ পাকের গায়বী আওয়াজ আসলো। অনেক মানুষ রয়েছে কেউ গায়বী আওয়াজ শুনতে পায় না। মুআজ্জাজ সামাইনা হযরত ইব্রাহিম বিন আদম আল্লাহ পাকের গায়বী আওয়াজ উনি কি করছেন? শ্রবণ করছে। ওরে ইব্রাহিম বিন আদম, আমার কাবাকে আমি আসমানে উঠিয়ে নেইনি, আমার কাবা সাত আসমানের উপরে উঠিয়ে নেইনি, আমার কাবা পৃথিবীর জমিনে রয়েছে, এমন একটা জায়গাতে রয়েছে আমার বান্দির তত্ত্বাবধানের জন্য, আমার বান্দির খিদমতের করার জন্য আমি আল্লাহ পাক কাবা তার নিকটে পাঠিয়ে দিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনা হযরত এদিকে রাবিয়া বাশারী যখন মক্কা ভূমিতে পা না রাখবে তার পূর্বে দেখতে পেলা আল্লাহর কাবা যেন চলে আসছে। মুআজ্জাজ সামাইন দেখে এত বড় আবেদা বান্দি ছিল, এত বড় আল্লাহ পাকের ফ্রেন্ড ছিল, এত বড় আল্লাহ পাকের আজকে বাবা প্রেমিকা ছিলেন। দেখেন কাবা সম্মানের জন্য পাঠিয়ে দিয়েছিল, তত্ত্বাবধানের জন্য পাঠিয়ে দিয়েছিল। রাবিয়া বাশারী অত্যন্ত আনন্দিত হলো, খুশিও হলো, কিন্তু অন্তর খুশিও হলো না। কাবা শরীফ দেখলো, দেখার পর আল্লাহকে বলছে, আল্লাহ গো তুমি যদি আমার শরীরে কাবা শরীফ খানাকে জড়িয়েও যদি দিয়ে দাও, আমি রাবিয়া বাশারী খুশিও হব না যতক্ষণ পর্যন্ত আমার মালিককে না পাবো, এই কাবারও মালিককে না পাবো। আল্লাহ পাককে বলে, ওরে বান্দি আমাকে কোন রকমে দেখতে চেও না, তোমাকে পড়ব বলেছে, আর এখনো আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি তুমি আমাকে দেখতে চেও না। ও কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমার সঙ্গে আমি সাক্ষাৎ করব, দিদার করব, তুমি কোন রকমের টেনশন নিও না, চিন্তা করিও না। আজকে ইব্রাহিম বিন আদম কিছুক্ষণ পর দেখতে পেলাম আল্লাহর কাবা সেই জায়গাটি যেমন ভাবে পূর্বে ছিল সেই ভাবে আল্লাহর কাবা ওই জায়গাতে রয়েছে। ইব্রাহিম বিন আদম কাবার চারিদিক ঘুরে ঘুরে দেখছে যে কাবা শরীফ কি আজকে কোন জায়গায় বা আজকে হটানোর কোন রকমের কি দাগ রয়েছে, কোন ভাঙা রয়েছে না, কোন রকমের কোন চিহ্ন রয়েছে। বালক দেশের বাদশা ইব্রাহিম বিন আদম চতুর্দিক দেখার পরও কোন রকমের নিশানি পেলেন না যে কাবা এখান থেকে হটেছে কি না হটেছে, কোন রকমের টেরে পেল না। আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো কাবা যে চলে গেছিল কিন্তু যাওয়ার কোন নিশানি যে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না। আল্লাহ পাক দেখে বলে, বান্দা রে, ওরে আমার বন্ধু, আমি এমন জিনিস তুই চিনিস না, আমি রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত্রি বানাতে পারি, আমি পুরুষকে মানুষ বানাতে পারি, আজকে পুরুষকে আমি গরু ছাগল বানিয়ে দিতে পারি, আমি হলে মহান আল্লাহ। ঠিক না? সে আল্লাহ